ঋতব্রত হচ্ছে এখন পুতুল। ঋতব্রত রিমোট কন্ট্রোলের মধ্যে রয়েছে। প্রথম কথা হচ্ছে আপনারা আসামের গভর্নমেন্ট দেখেছেন, হেমন্ত বিশ্ব শর্মা। সারা ভারতবর্ষের বিজেপি গভর্নমেন্টে যদি দেখেন ম্যাক্সিমাম জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়। প্রত্যেক কটা জায়গায় 2 বছরের পর মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়ে যাচ্ছে। 2 বছর, 3 বছর, 2.5 বছর চলে যাচ্ছে। সেই জায়গাটা শুভেন্দু অধিকারী জানে যে আজ হোক আর কাল হোক, বছর 2-2.5 মেম্বার আমি। ওই জন্য একটা নিজস্ব ব্লক তৈরি করে রাখছে। অথচ তৃণমূল বিরোধী, মানে বিজেপি বিরোধী তৃণমূল বলছে, কিন্তু প্রকারান্তরে বিজেপির তৃণমূল। তাহলে এই ব্লককে সঙ্গে নিয়ে শুভেন্দু তার নিজস্ব টিমকে নিয়ে একটা জায়গায় এই সরকারকে বার্গেনিং করা যায়, আমাকে সরালে আমরা এতজন, মানে বিজেপি গভর্নমেন্টটাই পড়ে যাবে। এই যে জায়গাটা তৈরি করা, এটাই শুভেন্দু কায়দা, এবং এর সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ ঋতব্রত উইথ অ্যাসোসিয়েট। নাহলে আপনি কালকে অব্দি বলুন, সবার আগে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বেআইনি বুলডোজার চালু করলো, প্রথম 4 তারিখ, 5 তারিখ না 6 তারিখ থেকে শুরু হয়ে গেল বুলডোজার। হঠাৎ করে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। সেই বুলডোজার যখন চলছে, মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে 4টে নাম বলেছিল। তার মধ্যে জাভেদ খান একটি, স্বর্ণকমল সাহার ছেলের নাম একটি। তারা এখন সব সেই সংশোধিত কমিটিতে, তারা জিরো টলারেন্স হয়ে গেছে। তারা কিন্তু এখন তাদের ব্লক বন্ধ হয়ে গেছে, বাড়িঘর ভাঙা বন্ধ হয়ে গেছে। তারা যে এই ব্লকে এসছে, এবং এইটাই কায়দা, এই ব্লকে ডাকতে হচ্ছে না, এই ব্লকে চলে এসে তোমার সব পাপ, আপাতত ডিম খেতে হবে না। এর অন্যান্যদের ডিম খেয়ে পেট ভরছে, ডিম খাওয়া বন্ধ। পরে ডিম কি হবে হবে না পরের কথা, আপাতত ডিমটা বন্ধ। এই ডিম খাওয়া বন্ধের জন্য একটা আলাদা ব্লক প্রয়োজন হলেই তারা শুভেন্দু অধিকারীর সাথে এই ব্লকটা মার্চ করে যাবে। এই জন্যই এটা তৈরি করা। আদৌ এটা তৃণমূলও না আর বিজেপিও না, এটাকে বলা যায় বি তৃণমূল, মানে বিজেপি তৃণমূলের একটা সংমিশ্রণ। বারবার আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস আওয়াজ তুলছে ছাত্রছাত্রী পক্ষ নিয়ে থেকে শুরু করে আরেকটা বিষয় যেখানে বাচ্চা স্কুলকে সেই বিদ্যালয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেখানে আমি সেখানে থাকবে না, তো সেই ডিমকে নিয়ে রাজনীতি করছি। না, আমরা ডিমকে নিয়ে রাজনীতি করছি, প্রোটিনটা নিয়ে রাজনীতি করতে চাচ্ছি। ডিমটা তো কেন, ডিম না দিলে মাছ দেবে বলেছে, তো মাছটাই দিই, আমরা তো স্বাগত জানাচ্ছি। ডিম নয় মাছ দিই, কিন্তু সেই জায়গায় ডিমও গেল, মাছও গেল। এলো কোথা দিয়ে আলু, কালকে আবার বলতো আলু খেলে ডায়াবেটিস হয়, আলুটাও বাড়ত। চলে আসবে গাছ সোয়াশুই খিচুড়ি। কোনো বেসরকারি বা কোনো সংস্থার টেন্ডার সিস্টেমে দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে সরাসরি দেওয়া হচ্ছে। এটা রাস্তা থেকে কি দিয়ে গেছে মমতা ব্যানার্জি, একই পথে চলছে, খালি ট্র্যাক থেকে উঠে যাওয়া। মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করে ইসকনকে দিয়ে দিয়েছিল, কত টাকা নিয়েছে পেছনে সেটা তো আমরা তো জানি না। ইসকনকে মন্দিরটা দেবে কেন? আমাদের টাকায় তো মন্দির তৈরি। যদি উনি মন্দিরই করে থাকেন, মন্দিরের জন্য তো বাজেট রাজ্য সরকার, ইসকনের কোথায়? আমার সম্পত্তি আপনার মানে হুম করে রাজ্য সরকার দান করে দিতে পারে কি? দিয়ে দিল। ঠিক সেমনি এজেন্সিকে না দিয়ে সেই টাকাটা এদেরকে দেওয়া। আদৌ টাকাটা দিতে হবে না, এজেন্সি দিলাম, এদের বললে তোমরা সমাজ সেবা করো, ওদের বললো টাকাটা দাও, ওদের লাগবে, দুটোই মাঝখানে রইল। ওদের সেবা হচ্ছে, এদের টাকা যাচ্ছে, যাচ্ছে না তিনি করছি। ওরা এমনি সেবা করে, মানে ইসকনের নাম করে যে দৈনন্দিন একটা ভোজ ট্যাবলেট হতো, সেটা স্কুলের ছাত্রদের হচ্ছে। সরকারি সরকারি প্রকল্প বিজনেসই তো হচ্ছে, আস্তে আস্তে তো এটা বিজনেসের দিকেই হচ্ছে। সরকার পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি লাগাতার কংগ্রেসের মানুষ জয়েন করছে, যারা কংগ্রেস আগে ছেড়ে দিচ্ছিল বা নতুন করে এক্ষেত্রে কংগ্রেস সুবিধাটা ভোগ করছে। সুবিধা ভোগ করা না করার ব্যাপার নয়। আমরা একটু আগেও বললাম 50 বছর বিরোধীতে ছিলাম, আরো 50 বছর বিরোধীতে থাকলেও মানুষের দাবি নিয়ে, মানুষের কথা নিয়ে আমরা প্রতিবাদ করবই। মানুষকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করার চেষ্টা করবই। আগে আমাদের সংখ্যা কম ছিল, এখন বৃহত্তর সংখ্যা ঝাঁপিয়ে পড়বে। দিদি যে আন্দোলনটা কংগ্রেসের ঝান্ডা ধরে 21শে জুলাই হয়েছিল, সেই 19শে জুলাই দিদি হাইজ্যাক করে নিল, যেন ওনার তৃণমূল কংগ্রেস তখন জন্মায়নি।
তৃণমূল কংগ্রেসে করে গেছিল আর কি। ব্যাপারটা এরকম। তা আমরা চেষ্টা করবো সেই জায়গাটা আবার আমাদের কংগ্রেসে ফিরে আসুক। ভবিষ্যৎ কি হবে পরে দেখা যাবে। আমাদের শহীদ মিনার ময়দান, আমরা 21শে জুলাইটার জন্য পুরোপুরি বলতে পারি আমাদের প্রেসিডেন্ট শুভঙ্কর সরকারের, কারণ আমাদের 11টা কলকাতার 11টা প্রার্থী যারা ছিল তাদের নিয়ে শুভঙ্কর সরকার একটা মিটিং রেখেছিল আপনার ইলেকশন ভেরি শর্ট, মানে ইলেকশনের পরেই। আমাদের প্রথম দাবি ছিল 11টা ক্যান্ডিডেটের যে আমাদের 21শে জুলাইটাই করতে হবে, এবং তখনই আমাদের কথা হচ্ছিল শহীদ মিনারকে আগে বুকিং করা হোক, তারপর অ্যানাউন্স করা হোক। তো শহীদ মিনার বুক করার পরই শুভঙ্কর সরকার নিজে ইনিশিয়েটিভ নিয়ে শহীদ মিনার বুকিং করেছে, এবং শহীদ মিনার থেকেই আমাদের আবার যাত্রা শুরু হবে। সেই সব শহীদদের দীর্ঘদিন পর আমাদের ঘরের ছেলেদের তর্পণ করতে পারে, এটা বলতে পারি।